আজ বাঙালিদের এক বিশেষ উৎসব, সেটা হচ্ছে নীল ষষ্ঠী। তো এটা মূলত মায়েরা করে থাকে নিজের সন্তানদের মঙ্গল কামনায়। তো মেয়েকে নিয়ে আমি, কোজাগরীকে নিয়ে আমি সেই জন্য নীল ষষ্ঠীর ব্রত পালন করতে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাড়ি থেকে এই যে মন্দিরে এসে পৌঁছেছি। মন্দিরটা হচ্ছে গণেশতলা থেকে আর একটুখানি মণ্ডপতলা। হ্যাঁ, পাশেই হচ্ছে হরিমতি গার্লস স্কুল। তো আমরা এই যে মন্দিরে সকলে লাইন পড়েছে। আজকে খুব ভিড়ই হয়, আজ একটা বিশেষ দিন বলে। মন্দিরটা দেখুন কি সুন্দর। তো ভেতরের শিব মন্দির বছরে একবারই খোলা হয় এই সময়টুকু। তো কোজাগরী ঠাকুমা, ওর ঠাকুমা আর আমি তিনজন মিলে রওনা দিয়েছিলাম। আমাদের জল ঢালা হয়ে গেছে, দাঁড়িয়ে আছি কিছুক্ষণ, তারপরে এখানে এসেছি। এই মন্দিরটা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি, এটাও একটা শিব মন্দির, সেখানেও জল ঢালার ব্যাপার ছিল। তো এই যে মন্দিরটা দেখুন। আজকে নীল ষষ্ঠী, তাই আজকে আটা বা ময়দা না খেয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আজকে আমি বানাবো। সেটা হচ্ছে কাউন চাল, মুগ ডাল আর আলু, গাজর, পটল দিয়ে একটা খিচুড়ি রেসিপি। আর সাথে মশলা লাগছে গোটা জিরে, টমেটো, আদা আর লঙ্কাও দেওয়া যেতে পারে, কিন্তু আমি এখানে গোলমরিচের গুঁড়োটাই ব্যবহার করেছি। এই দিয়ে খিচুড়ি করব, কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে করা যাক। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একে একে দিয়ে দেব সবজিগুলো। সবজিগুলো দেওয়া হয়ে গেলে এই ঢাকনাটা প্রেসার কুকারের একটু চাপা দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। ভাজা হোক, তা করতে করতে আমি কাউন চাল আর ডালটা ধুয়ে নিই। সবজি মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব মশলাটা। দেওয়ার আগে এই দুটো তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটা দেব। এই যে জিরে, টমেটো, আদা আর গোলমরিচ, এই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার বেশ খানিকক্ষণ নাড়তে হবে। মশলাটা দেবার পর এই মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে, প্রায় 10-15 মিনিট মশলাটাকে কষতে হবে। তারপর কাউন চাল আর মুগ ডাল এখানে আমি ধুয়ে রেখেছি, এটাকে তখন অ্যাড করব। বাইরে ভীষণই রোদ্দুর, দেখুন ওয়েদারটা বেশ গরম, তাই রোদ্দুরের মধ্যেই সবাই নীলষষ্ঠীতে গিয়ে মন্দিরে কষ্ট পাচ্ছেন বটে, কিন্তু কেউ মুখে প্রকাশ করছেন না, তাদের মনে এতটাই ভক্তি। চলুন এবার রান্নাটা দেখি। মশলা প্রায় কষা হয়ে গেছে, এই যে এবার এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে কাউন চালটাকে দিয়ে দেব। আমি পরিমাণ মতো জল এর মধ্যে অ্যাড করেছি। আপনারা কাউন চাল আর ডালের পরিমাণটা যতটা দেবেন তার উপরে জলটা দেবেন মাপ করে। এবার এই কাউন চাল আর ডালটা এর মধ্যে আমি অ্যাড করছি।
এবার পরিমাণ মতো নুন এর মধ্যে দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের মুখটা এঁটে দিয়েছি, 2 থেকে 3টে সিটি দিয়ে বন্ধ করে দেবো। ব্যাস, কাউন চালের খিচুড়ি রেসিপি রেডি। আপনারা খেয়ে বলবেন এরকম করে কেমন লাগলো। আপনারাও হয়তো বাড়িতে তৈরি করেন অন্য রকম করে, অন্যভাবে। এভাবে খেয়ে আমায় অবশ্যই জানাবেন যে কেমন হলো। আজকে খিচুড়িটা ঠিক এরকম দেখতে হয়েছে, খেতেও ভারী সুন্দর হয়েছে। সাথে একটু পোস্ত ছিটি আলু ভাজা আর পাঁপড় ভাজা, এই মেনু। তা বলো কেমন হয়েছে খেতে? ভালো? কাউন চাল আর মুগ ডাল দিয়ে, বুঝতে পারছো যে কাউন চাল। টেস্ট হয়েছে? ভালো হয়েছে বলছে, বাস আর কি চাই, এটুকুই শোনার। এটা হচ্ছে আমার বাড়ির সামনে, রবীন্দ্রনাথ স্ট্যাচুর সামনেটা। এখান দিয়ে দেখুন দলে দলে ভক্তরা যাচ্ছে। যে মন্দিরে আজ সকালবেলায় নীলষষ্ঠী ব্রত পালনের জন্য গিয়েছিলাম, সেখান থেকেই এই ভক্তেরা, মহাদেবের ভক্তেরা সব আসছে দলে দলে। কিছুজন আবার ওই মন্দিরের উদ্দেশ্যেই যাচ্ছে। এরা সব উপোস করে আছে, প্রায় 7 দিন ধরে ব্রত পালন করছে নীলষষ্ঠীর জন্য। আজকে অনেক উঁচুতে বাঁশের মাচা করে এই ভক্তেরা ওখান থেকে লাফ মেরে অনেক কিছু রিচুয়ালস পালন করে। তো সেই উদ্দেশ্যেই কিছু ভক্তরা যাচ্ছে, আবার ফিরে আসছে। তো সেই ভক্তদের দেখার জন্যই আমরা নিচে এসেছি। এবার দুধ চা বসাবো, গ্যাসটাকে ধরিয়ে নেব। আর পরিমাণ মতো দুধ দিয়েছি, এর মধ্যে চা আর চিনিটা অ্যাড করব। এটা 1 কাপ দুধের চা হচ্ছে। এবার চিনি দিয়ে দিলাম। আর পাশে মেয়েটা দুধ গরম করতে দিয়েছি। নীল পুজোর দিন আজ সবাই কাউন চাল খেয়ে আছে। আর একটুখানি রোদে রোদে যাওয়ার পরে মাথাটা বেশ ধরে আছে, তাই একটু চা করার কথাই ভাবলাম। তো দুধ চাটা মূলত আমার শাশুড়ি খান, আমরা লিকার চা খাবো। এটা করে নেওয়ার পরে লিকার চাটা করব। মাথাটা চরম ধরেছে, আজ ভার হয়ে রয়েছে। বাইরের ওয়েদারটাও খুব গুমোট ধরনের গরম। চাটা করি, করে ঘরে গিয়ে একটু ফ্যানটা চালিয়ে বসবো, তারপর বাদ বাকি গল্প করছি। এই যে লিকার চা রেডি, 2টো বিস্কুট টোস্ট। চাটাকে আজকে এখন খাবো, মাথাটা ধরে আছে। চাটা খেতে খেতে বাদ বাকি গল্পগুলো, সংসারের টুকিটাকি যেগুলো আলোচনা হয় সেগুলো করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসছি। আজকের মতো এখানেই শেষ করছি।